অষ্টমীর দুপুরে বর্ধমান শহরের একটি বাড়িতে বিস্ফোরণ, মৃত 2। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে খাগড়াগড় এলাকা। বাজির আওয়াজ ভেবে প্রথমে বিষয়টিতে গুরুত্ব দেননি স্থানীয়রা, কিন্তু এই বাড়ির দোতলার একটি ঘর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে সন্দেহ হয় তাদের। বারুদের গন্ধ পাওয়ায় সন্দেহ আরও জোরালো হয়। প্রতিবেশীদের দাবি, বাড়িতে ঢুকতে গেলে বাধা দেওয়া হয় তাদের। এরপরই ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল। বাড়ির দোতলার ঘরের দরজা ভেঙে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। দুজনকে জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে একজনের মৃত্যু হয়। ঘর থেকে কিছু তারের অংশ ও ব্যাটারি উদ্ধার হয়েছে। বাড়ির বাইরে থেকে বাজেয়াপ্ত হয়েছে অন্য জেলার নম্বর প্লেট লাগানো একটি মোটর বাইক। যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে তার উল্টো দিকে আলাদা একটি বাড়িতে থাকেন বাড়ির মালিক। তার দাবি, কয়েক মাস আগে ওই বাড়িটি ভাড়া নেন 3 জন পুরুষ ও 2 মহিলা। তাদের সঙ্গে 2 শিশুও ছিল। এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা। কিন্তু বিস্ফোরণের নেপথ্যের কারণ কি, গোটা বিষয়ে মুখে কুলু পেটেছে জেলা পুলিশ প্রশাসন। ফের বিস্ফোরক তৃণমূলের প্রাক্তন নেতা আসিফ খান। তার দাবি, সারদা গোষ্ঠীর কলম পত্রিকার অফিসে গত বছর একটি বৈঠক হয়েছিল, যাতে মুকুল রায়ের পাশাপাশি ছিলেন তার ছেলে শুভ্রাংশুও। কিন্তু কেন ওই বৈঠকে শুভ্রাংশু উপস্থিত হয়েছিলেন তা নিয়ে প্রশ্ন তুলে আসিফের দাবি, বিষয়টি খতিয়ে দেখুক সিবিআই। আসিফ খানের মন্তব্যের প্রেক্ষিতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও মুকুল রায় এবং শুভ্রাংশুকে ফোনে পাওয়া যায়নি। এর আগেও সারদা কাণ্ডে একাধিকবার বোমা ফাটান আসিফ খান। আসিফ খান একসময় তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান ছিলেন। তৃণমূল ক্ষমতায় আসার পর তার পদোন্নতি হয়। উত্তরপ্রদেশে তৃণমূলের পর্যবেক্ষকের পদে বসানো হয় আসিফকে। তৃণমূলের এক হেভিওয়েট সর্বভারতীয় নেতার অত্যন্ত ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন এই আসিফ। তাকে ইতিমধ্যেই সারদা কাণ্ডে জেরা করেছে সিবিআই। এই প্রেক্ষাপটে আসিফ খানের একের পর এক বিস্ফোরক মন্তব্যে তৃণমূলের অস্বস্তি আরও বাড়ছে বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের। কলকাতা থেকে অনেক দূরে কলেজ স্কোয়ার, ম্যাডক স্কোয়ারের চিড়েচাপটা ভিড় নেই, কিন্তু পুজোর আনন্দ আছে 16 আনা। শারদোৎসবের আমেজে বুঁদ বাণিজ্য নগরীর বাঙালিরা। এবারও জমজমাট অভিনেতা বিশ্বজিতের পুজো নামে পরিচিত জুহু স্কিম সর্বজনীন দুর্গোৎসব। মহাষ্টমীর সকালে পুজো মণ্ডপে বাবা রাকেশ রোশনের সঙ্গে এখানে অভিনেতা ঋতিক রোশন, অঞ্জলিও দেন ঋতিক। প্রায় 50 বছর ধরে হয়ে আসছে মুম্বাইয়ের গোরেগাঁওয়ের কল্লোল সোসাইটির পুজো। মহাষ্টমীতে হাজির ছিলেন পরিচালক অনুরাগ বসু এবং সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী। সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র এবং গায়ক অনুপম রায়কেও দেখা গেল পুজো মণ্ডপে। মুম্বাইয়ের এক সর্বজনীন পুজো মণ্ডপে গানও গাইলেন অনুপম। অন্যদিকে মুম্বাইয়ের রামকৃষ্ণ মিশনের পুজোয় হাজির ছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।